আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখে ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ফাতেমার থুতুনির তলে হাত দিলেন। ফাতেমার গাল বেয়ে চোখের পানি নবীর হাতের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাসূল এই মেয়ের চোখের পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে বললেন, মা তুই বড় কষ্ট আছিস, তুই কি জানিস আল্লাহ তাআলা তোকে শুধুমাত্র পর্দার ভিতরে থাকার কারণে আসমান থেকে একটা ডিগ্রি দিয়েছে। সেই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা চোখের পানি মুছে বলতেছে, বাবা আমি যত কষ্টের মধ্যেই থাকি না কেন, আল্লাহ যখন আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, আর আমি কোনোদিন এমন কষ্ট মনে অনুভব করব না। শত কষ্টের মধ্যে থাকবো আর মনে করব বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো তুচ্ছ সময়ের দুনিয়া। এই দুনিয়া কয় দিনের ভাইজান? দুনিয়ার কয় দিনের? কয় দিনের দুনিয়ায় যত কষ্ট পাই কোনো কষ্টই মনে করব না। এই পর্দা মানার কারণে আল্লাহ আমারে যে ডিগ্রি দিয়েছে, এই ডিগ্রি নিয়ে আমি একটু শান্তিতে থাকবার চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা খুশির খবর দেওয়ার পরে আবার আপনার চোখের মধ্যে পানি। রাসূল বলেন, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এটা যেমন সত্য, তবে তোমার আগে একজন মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। যেই মাত্র কইছে ও ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী, এটা যেমন সত্য, কিন্তু আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমার চোখ দিয়ে আবার দর দর করে পানি পড়তেছে। রাসূল বলে, ফাতেমা এখনই তুমি আনন্দ করলে, এখন আবার কান্দো কেন? বলে, বাবা আমি বিশ্বাস করেছি আমি জান্নাতি নারীদের নেত্রী হব, আমি সবার আগে জান্নাতে যাব। আমার আগে যেই মেয়েটা জান্নাতে যাবে, সেই মেয়েটা এমন কি আমল করেছে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? ওই আমলটার কথা কি আপনি বলবেন না? আর ওই মেয়েটার পরিচয় কি আপনি আমাকে দিবেন না? রাসূল বললেন, ফাতেমা তাহলে আমার শাহাদাত আঙ্গুলের দিকে তাকাও। ফাতেমা যখন নবীর শাহাদাত আঙ্গুলের দিকে তাকাইছে, নবী বলতেছে, দেখো ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে একটা ছোট্ট বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, ফাতেমা সুবহানাল্লাহ, ফাতেমা সুবহানাল্লাহ। ফাতেমা মনটা খারাপ করে বলে, বাবা আমি হলাম আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী, আমি হইলাম হাসান হোসেনের মা, আমার বাবা হলো বিশ্ব নবী, আমি তার মেয়ে হয়ে জান্নাতি নারীদের নেত্রী হলাম। আর সাধারণ একটা কাঠুরার বউ জামিলা এমন কি এমন আমল করলো যে আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা আমি নবী বলতে পারবো না, তোমাকে তদন্ত করে জানতে হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। সাধারণ একটা কাঠুরার বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে ফাতেমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে? পরের দিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, মেয়েরা কোনো শব্দ করতে পারবে না, কারণ মেয়েদের মুখের কথাও হলো পর্দা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে গেলে যদি পরপুরুষ শুনতে পায়, তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াবের বদলে তার পাপ হবে।
এই জন্য এমন ভাবে মেয়েরা কোরআন পড়বে নিজের কান পর্যন্ত আসবে, না হয় এমন গোপন জায়গায় তেলাওয়াত করবে পর পুরুষের কানে যেন শব্দটা না যায়। এই জন্য মেয়েরা যখন রাস্তা চলবে তখন চুপি চুপি তাদের চলতে হবে। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বিবি জামিলার ঘরের দরজায় গিয়ে ডাক দে, বলে ও কাঠুরার বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, মেহেরবানি করে তুমি একটু ঘরের দরজা খুলে দাও। কাঠুরের বাবু জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। নবীর মেয়ে ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বারের জন্য নবীর মেয়ে ফাতেমাকে আমি দেখবার চাই, শুধু একটা বারের জন্য নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার কারণ কি? দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, দরজাই তো খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী কাঠুরি এখন বাড়িতে নাই, কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আর স্বামীর হুকুম ছাড়া আমি জামিলা ফাতেমার জন্য দরজা খুলতে বড় ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমার 1.5 হাত পিছনে আছে। সর্বনাশ, আমার মতো একজন মেয়ে, আর সেই মেয়ের জন্য দরজা খুলতে যদি স্বামীর অনুমতি লাগে, তাহলে এই মেয়েটা এমন কি আমল করে, তার বাড়ির মধ্যে না ঢুকলে তো বোঝার উপায় নাই। ফাতেমা বললেন, জামিলা তাহলে আমি এখন কি করব, উপায় বলো। জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল বিকেল বেলা যখন আপনি আসবেন, আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল এই সময় আসবেন আর আমি দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, জামিলা অবশ্যই আগামীকাল এই সময় আমি আসবো ইনশাআল্লাহ। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা যখন চুপি চুপি রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট ছেলে হোসাইন সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেল বেলায় বহু আপনাকে খুঁজেছি, ঘরে পাই নাই, আপনি কোথায় গেছিলেন মা? আজকে আবার কোথায় যাবেন? আমি হোসাইন একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন বলো জেদি, এই হোসাইনকে কেমনে বুঝাই? এখন কি করবে? হোসাইনকে সঙ্গে করে ফাতেমা ওই জামিলার বাড়ির দরজায়, হোসাইন দরজার কাছে দাঁড়িয়ে বলতেছে, মা গতকাল আপনি আইছিলেন, আজকেও আইছেন, এই সামান্য একটা ভাঙ্গা ঝুপড়ি বাড়ির দরজায়। আমার মা গতকাল আইছে, আজকে কেন আইলো? এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বলতেছে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1-1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার অনুমতি দিয়েছে। আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, ওই বাচ্চা সহ ঢোকার কোনো অনুমতি পাই নাই। যদি বাচ্চাকে বাহিরে রেখে আপনি একলা ঢোকেন তাহলে আমি দরজা খুলবো, কিন্তু বাচ্চা সহ যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনাকে ফেরত যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে হোসাইন ওই দরজায় গিয়ে জোরে একটা ঘুষি মেরে বলতেছে, এই খারাপ মেয়ে, এই খারাপ মেয়ে, আমার মা ফাতেমা তোমার দরজায়, আর আমি হোসেন সঙ্গে থাকার কারণে তুমি দরজা খুললা না, তোমার চাইতে খারাপ মেয়ে এই দুনিয়াতে আর কেউ নাই। এমন সময় ফাতেমা দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, বাবা তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা আমার নানা যদি এই কথা বলে থাকে যে এই মেয়েটা আমার মায়ের আগে জান্নাতে যাবে, তাহলে অযথা ঘুরা লাভ নাই, জায়গা মতো যাইতে হবে। ধরে গান সুবহানাল্লাহ। অযথা ঘুরা লাভ, জায়গা মতো যাইতে হবে। আপনারা বলেন তো, গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে দামি জায়গার নাম কি? অযথা ঘুরে লাভ নাই, জায়গা মতো যাওয়া লাগবে। আপনাদের পরীক্ষার জন্য না, জানার জন্য বলতেছি, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গার নাম কি?
মসজিদ, জায়গার কথা বলতেছি। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা 1968 সালে প্রথম আব্দুল আলিম যখন দিনাজপুর জেলা স্কুল ময়দানে গাইছে, তখন অনেক আলেম বলেছে, আলিম ভাই আপনি মূর্খ মানুষ, তাই ভুল বলতেছেন। আব্দুল আলিম বললেন, তাহলে শুদ্ধটা কি? আলেমরা বলতেছে, আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলতেছে, রে আলেমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, নবী বিনে আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই, এটা গেলে গুনাহ হবে? দেখেন, এটা বলে দেখেন অন্তরের মধ্যে কেমন রাসূল প্রেম আসে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ছোট্ট হোসেন মায়ের হাতটা ধরে এক টানে নিয়ে গেছে নবীর কাছে। নবী তখন চকিয়ার উপরে বসেছিলেন। ফাতেমার চোখের পানি মুছতেছে আর বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, ও বাবা আমার উপর আপনি মন খারাপ করবেন না। আমি প্রথম দিন গেছি স্বামী না থাকার কারণে, ওই কাঠুরের বউ জামিলা দরজা খোলে নাই। আমি দ্বিতীয় দিন গেছি, হোসেন আমার সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। প্রয়োজন হলে আমি 100 বার যাব। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে আমি এটা জানবো বাবা, কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে। আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে বাবা, আমি ফাতেমার কোনো দোষ নাই। এমন সময় হোসেন মায়ের হাতটা ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়া নানার হাতটা ধরে বলে, নানা আমার যে মাকে একটা কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা পাঠাইছেন, আপনি কি আমার মারে চেনেন? আমার যে মাকে আপনি একটা কাঠুরার বউ জামিলার দরজা পাঠাইছেন, আপনি কি আমার মারে চেনেন? ও নানা, আপনার মা জান্নাত পাবে কি পাবে না সেই কথা আপনি বলেছেন বারবার, কিন্তু আমার মা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। নানা গো, 6 বছর বয়সে মা হারাইছেন, মায়ের কথা হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু নানা শোনেন, প্রত্যেকটা সন্তান পৃথিবীতে তার মাকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার মা কেন জামিলার দরজায় যাবে? প্রয়োজন হলে জামিলা আমার মায়ের দরজায় আসবে। সুবহানাল্লাহ কোন না কেন? প্রত্যেকটা ছেলেরা মাকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? খুবই ভালোবাসে, কিন্তু শাশুড়ি হওয়ার পর এই ভালোবাসাটা ভেজাল হয়। দেখবেন শাশুড়ির বউ আর শাশুড়ি বসে আছে, এখন ছেলে বলতেছে, আম্মা আম্মা আমি আবাদ পুকুর যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়, দুটাই খায়। ওই এখন বলতেছে, আজকে আম্মার জন্য ডাবও আনবো গ্লুকোজ আনবো। কি ডাব গ্লুকোজ আনার জন্য ব্যাগলা যখন বের হচ্ছে, দরজাত মা খাড়া হয়ে আছে, দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে একবারও তাকাই নাই। ওই মাটির দিকে টাকা যখন যাচ্ছে, মা বলতেছে, বাবা গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস বাবা, আমার পানও নাই সুপারিও নেই, আজকে একটু 10 টাকার পান সুপারি আনিস বাবা। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, এই জন্যই তো খালি খাই খাই করো, খালি খাই খাই। ওই শাশুড়ির জন্য ডাব কিনবি গ্লুকোজ কিনবি ওই জায়গার কথা নাই, আর মায়ের জন্য 10 টাকার পান কিনতে আর কলজাত বেজা যায়। এইরকম পাটা মার্কা বেটা আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। কি বলবো প্রসবের কথা,
মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। 18 সালে যখন আমার বাবা মারা গেল, 18 সালে, আমরা 4 ভাই, আমাদের কোনো বোন নাই। তখন মা এসে আমাদেরকে বললো, বাবা তোদের বাপ মারা গেছে তো কি হচ্ছে, আমি তো মা আছি, আমি তো মা আছি। বিশ্বাস করেন বাবার শোক আমরা অল্প দিনের মধ্যে কাটালাম, কারণ আমাদের তো মা আছে। প্রতিদিন মায়ের কাছে যাইতাম, মা কপালে চুমা খাইতো, কত আদর করতো। কিন্তু 23 সালের ডিসেম্বরের 25 তারিখে যখন মা জননী মারা গেল, আমার মসজিদের পাশে বাপ মা দুইজন শুয়ে আছে। আমি ওয়াজ করতে আসার সময় একবার সালাম দিই, যত রাত্রি বাড়িতে যাই বাপ মার কবরের দিকে তাকা একবার সালাম দিই, আর নিজের বুকে হাত দিয়ে বলি, যার বাপ নাই, যার মা নাই, এই দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলতেছে, না না, 6 বছর বয়সে আপনি মা হারাইছেন, আপনি হয়তো মায়ের কথা ভুলে গেছেন। আমার মা কাঠুরার বউ জামিলার দরজায় যাবে কেন? প্রয়োজন হলে কাঠুরার বউ আমার মায়ের কাছে আসবে। ও না না, ওই সামান্য কাঠুরার বউ এমন কি আমল করলো, এমন কি আমল করলো যে আমল করার কারণে আপনি বলেছেন আমার মায়ের আগে জান্নাতে যাবে? সামান্য একটা কাঠুরার বউ এমন কি আমল করছে না না, যে আমল করার কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে? এমন ভাবে হোসাইন নবীর হাতটা চাইবা ধরছে আর বলতেছে, যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না, কারণ দুনিয়ার কেউ কিছুই জানে না আপনি যতক্ষণ না জানেন। সুবহানাল্লাহ কেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। এ কথা কার? তাহলে আল্লাহর নবী না জানলে দুনিয়ার কেউ জানে না। আপনি বলতে পারবেন কোন আমলের কারণে সামান্য একটা কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা আপনি না বলে আমার মাকে কেন কাঠুরার বউয়ের জামিলার দরজায় পাঠাইলেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের মধ্যে পানি নিয়ে বললেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে হযরত আলী এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমারে ডাকলেন কেন? নবী বলতেছে, আলী রে, তোমার হোসেন যেইভাবে আমার হাতটা ধরেছে ততক্ষণ পর্যন্ত হাতটা ছাড়বে না যতক্ষণ আমি না বলবো জামিলা ফাতেমার আগে কেমনে জান্নাতে যাবে। আলী, একদিন তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আজকে তোমার বেটা আমার হাতটা চাইটা ধরার কারণে আজকে তোমাকে আমি বলার হুকুম দিয়া দিলাম। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা। নবী হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে এরা যাচ্ছে না বসতিছে? আচ্ছা বসো বাবা, ময়নারা বসো বসো বসো। এইরকম ছোট বাচ্চারা মেলাত না ঘুরে কোরআনের মাহফিলে বসা ভালো লক্ষণ। কথা কোন ঠিক কিনা? লক্ষণ ভালো না খারাপ? কিন্তু ওরা তো বসলই না, খাড়ায় থাকলো রে। বসবার করলো যে লাল লাল মাথা কি ওটা? আসলে শোনেন, এগুলা দোষ কিন্তু বাচ্চা কেড়ে না, এই বাচ্চাদের কোনোই দোষ নাই। এরা যখন মায়ের পেটে ছিল, মা তখন পেট দিয়ে গোটা সিল মাদার ঘুরিছে, বুঝলেন? ওরা পেটের মধ্যেই ঘুরনি ব্যারামটা আছে। ওরা কোনো এক জায়গায় বেশিক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে পারবি না, এদিকে ঘুরনি শুরু হতে পেটর থেকে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, নেপোলিয়ন খ্রিস্টান বলেছে, তোমরা একটা ভালো যদি সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? ভালো মায়ের দরকার। ভালো মায়ের সন্তানেরা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাত ঘুরবে না। ভালো মায়ের সন্তানেরা, যাদের মা ভালো,
তাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগানে কবুল করলো। জোরে গান আমিন। এখনো যারা বাইরে ঘুরতেছে, মাও যদি ভালো বানাবার চাও তাড়াতাড়ি ঢোকো, ময়নারা তাড়াতাড়ি ঢোকো। এই ঢুকিস, তোরা পোলা লিবু না, পোলা লিবু না, তোরা ঢোকো ঢোকো, এই দিকটা ঢোকে কেন, ওই কোনার যাও না। প্রথম এসে যখন মাহফিল দেখলাম মনটা খুবই খারাপ হলো। এখন যতই দেখতেছি খালি পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না। হ্যাঁ, চাপে বসেন, যেটা একটু ফাঁকা আছে ময়না, একটু চাপে আসেন, আসেন আসেন, একটু আল্লাহ রাস্তা আসেন, আসেন বাবা, আসেন আসেন। এর আগে আসা লাগবে না, ওই পর্যন্ত মুরব্বী বলতেছি, চাচা চাচা, দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের বিষয়টা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মনে আছে আপনাদের কোন জায়গাতে রাখছি? আল্লাহ বলতেছে জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে ঢোকো, আর কোনোদিন বের হওয়া লাগবে না। তখন নামাজেরা কি বলতেছে? ঢুকবো না। ফেরেশতা কয় আল্লাহ রে, আমরা এতদিন মনে করছিলাম জান্নাত দেখার পরেই তোমার বান্দা বান্দিরা পাগলা হয়ে ঢুকবি, আজকে কি দেখতেছি। আমি আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মনে আছে না ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও আমি কিন্তু সেই বক্তা লয়, এক ওয়াজ এটি থুইয়া চলে যাবো আর আমার মনে থাকবি না। যত দূরেই যাই, যেইটা নেওয়া শুরু হচ্ছে ওইটার উপরই শেষ হবে। জোরে কর কথা ঠিক। হ্যাঁ, হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন হোসেন যেইভাবে আমার হাতটা চাইপা ধরেছে, আজকে তোকে বলার হুকুম দিলাম। এবার ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীকে বলতে, তোকে স্বামী, ওই কাঠুরের বাবু জামিলা আমার আগে জান্নাতে যাবে, এইটা আপনি জানেন? আলী বলতেছে আমি জানি। তো জানি তো বলেন না কেন? বলে তোমার বাপ নিষেধ করছে। তোমার বাবা নিষেধ করেছে বলে আমি বলি নাই, কারণ আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষকে যখন কোনো জিনিস নিষেধ করা হবে, ওই পুরুষ মানুষ সহজে কিন্তু কথা প্রকাশ করবে না, কারণ পুরুষ মানুষের এই জায়গাতে একটা গুটি আছে। জোরে কোন কি আছে? গুটি। এই গুটিটা কি জন্য আছে জানেন? যখন হাওয়া গন্ধম শরবত করে আদম নবীরে খাওয়ালো, যখন হাওয়ার মুচকি মুচকি হাসি দেখে আদম বলতে, কে রে হাওয়া হাসো কেন? বলে গন্ধম আকারে খাওয়াতে পারিনি, শরবত করে খিলে দিই। তখন এই যে চাপে ধরতে ভাই, এমন ধরা ধরছে, আর নিচে এক ফোঁটো নাম্বার দেয়নি, এক ফোঁটো। এই ডান হাতখানা মুখের মধ্যে দিয়ে রক্ত বমি করেছে। সেদিন থেকে পুরুষ মানুষের কোনো গোপন কথা যদি খালি একবার গুটির তলে যায়, এটা সহজে প্রকাশ পায় না। আর মেয়ে মানুষের সরাসরি গন্ধম খাওয়ার কারণে গুটি নাই, ধরে কোন কি নাই, এখন হড়হড়া হড়হড়া। এই জন্য খবরদার, মাও হোক, বউ হোক, বোন হোক, আপনার একান্ত গোপন কথা কোনোদিনও যেন মেয়ে মানুষের কথা মেয়ে মানুষের কাছে বলবেন না। বললেই কিন্তু ফাঁসে যাবে না। আমার কথাকে বুঝলেন? এখন বউ আছে কলজা, আমার কলজা রে, এমন একটা গোপন কথা কছেন, হঠাৎ একদিন মানা বাজে, আপনি এই কাম করতে একেবারে মায়েরা আপনাকে গুটি নাই মা। হযরত আলী বলতেছেন তোমার বাবা নিষেধ করছে বলে আমি তোমাকে বলি নাই, আজকে যখন বলার হুকুম দিল তাহলে বলতেছি তুমি শোনো। ফাতেমা বলতেছে আমি শুনতে চাই। আলী বলতেছেন একজন মেয়ে মানুষের কথা আর একজন মেয়ে মানুষের কাছে তারিফ করলে কোন মেয়ে সহ্য করতে পারে না, যার প্রমাণ হলো হাসিনা খালেদা। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, হাসিনা খালেদার মিল ছিল? এই দুটা মেয়ে মানুষ, বুঝলেন? আল্লাহ আমাকে বাঁচাতে পারে। একটা বিদায় দিয়েছে আর একটা কোলে আছে ভাই।
আল্লাহ কিন্তু আমাকে নিজের হাতে বাঁচাতে পারে। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন, 1400 বছর আগে। এখানে আলেম ওলামা আছে, বুখারী শরীফে কিতাবুল ফিতানে আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে আমরা এত বছর কি আছিলাম, রহমতে না বিপদে? কথা কয় না। এখন একজন বিদায় নিছে, আর একজন পোলা আছে। আপাতত আমরা দেখবার পারতেছি মেয়ে মানুষের দিন শেষ, এখন হলো মরদ মানুষের বাংলাদেশ। লিল্লাহে তাকবীর। হয়তো বলবেন হুজুরের একটা বানা কথা হলো, বানা কথা না। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এই কথা কার? আরো জোরে জোরসে বলুন। আমরা দেশ মাতা বলতে পারবো, কিন্তু দেশ নেত্রী বলতে পারবো না। কারণ নেতা হবে পুরুষ মানুষ, মাতা হবে নারী মানুষ। মানেন বা না মানেন, হয় কোরআন থেকে দলিল দিয়ে দিলাম, আপনার না মানলে আমার কি হবে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা ওই কাঠুরের বউ জামিলা তোমার আগে কেমনে জান্নাতে যাবে, এইটা শুনবার গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছে, আমি ধৈর্য ধারণ করলাম। রাসূল বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? এবার হযরত আলী শুরু করলেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে কাঁদতেছিলে, আমি তোমার কান্না থেকে চোখের পানি মুছে দিয়ে বললাম, ফাতেমা কান্দো কেন? তুমি তখন বললা, স্বামী গো, আমার হাসান হোসেন না খাইয়া ঘুমাইছে। ঘুম থেকে উঠে ওরা দুই ভাই খাবার জন্য বায়না করবে। গোটা বাড়ি খুঁজে দেখলাম খাবার কিছু নাই, আপনার পকেটেও কোনো টাকা নেই। এই জন্য এই ওন্নাটা আপনার হাতে দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবেন। আলী বলতে, ফাতেমা তোমার সেই ওন্নাটা আমার জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আর মনে মনে চিন্তা করতেছিলাম ওন্নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর কোন খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই ওন্না কার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, যেই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে বলেন, কি পুরুষ? আলী বলতেছেন, ফাতেমা শোনো, তোমার ওন্নাটা পকেটের মধ্যে করে নিয়ে যখন বাজারে ঘুরতেছিলাম, পকেট থেকে বের করার কোনো সাহস পাচ্ছিলাম না। এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম। আমার পকেটের মধ্যে ওন্না একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর খরিদ্দার বলতেছে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি পকেট থেকে ওন্নাটা বের করে ওই ব্যাগের মধ্যে যখন ঢুকাই দিলাম, আল্লাহর শপথ করে বলতে যে, ফাতেমা ওই খরিদ্দার একটা বার তোমার ওন্নার দিকে তাকাইলো না, বরং ব্যাগের মুখটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন উধাও হয়ে চলে গেল। আমি আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার বায়না ধরবে। খুব তড়ি ঘড়ি করে এই 6টা দিরহামের যে খাবার হয়, সে খাবার টোপলা করে একটু তাড়াতাড়ি দিয়ে দাও। দোকানদার 6 দিরহামের টোপলাটা করে যখন আমার হাতে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব, এমন সময় এক ফকির এসে আমার সালাম দেওয়াল, আলী আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে একটু আমাকে খাবার দাও। হযরত আলী চিন্তায় পড়ে গেছে যে 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবার টোপলা নেবে। আর এমন সময় ফকির যখন সাহায্য চাই,
আলী বলতে যে ফাতেমা আমি কি করব, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি যখন গভীর চিন্তা করতেছি এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খালি খালি ফিরাই দিস না। আমি আলী তখন 6টা দিরহামের একটা দিরহাম ফকিরকে দিবার চাইলাম, আর 5টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, এই মনে করে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চাই, এমন সময় কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে তুমি যদি একটা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দিবে। তুমি যদি 2টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 20টা দিবে। তুমি যদি 6টা দিরহাম ফকিরকে দিয়ে দাও, আলী আল্লাহ কোরআনে ওয়াদা করেছে তোমাকে 60টা দিরহাম দিয়া দিবে। আলী বলতেছেন ফাতেমা আমি আল্লাহর কোরআনকে সম্মান করে ফকিরকে 6টা দিরহাম যখনই দিয়ে দিলাম, ফকির হাসতে হাসতে যখন 6টা দিরহাম নিয়ে গেল, যেই ফকির কানতে কানতে আমার কাছে ভিক্ষা চাইলো, আর আমি 6টা দিরহাম দেওয়া মাত্র ফকির কান্না বন্ধ করে হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতে আলী ভাই তাহলে এখন টোপলা আমি কি করব? আমি বললাম এক টোপলা দেওয়া হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, কারণ আমার বিশ্বাস আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হয় না। আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, হঠাৎ এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমার সালাম দেওয়ার আলী ভাই এই উটটা কিনবেন নাকি? আমি বললাম ভাই রে একটা পয়সাও তোমার পকেটে নাই, আমি কেমনে তোমার উটটা কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, আপনি বিক্রি করে টাকা দিবেন সেটাও কি আপনি পারবেন না? আলী বলতেছেন ফাতেমা জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই। 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেলাম বিক্রি করতে, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতে আলী ভাই এই ব্যবসা আপনি কবে থেকে শুরু করলেন? এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সবাই একজন এক এক কথা যখন বলতেছে, এমন সময় খরিদ্দার আমার কানে কানে ফিস ফিস করে বলে আলী ভাই উটটার দাম কত নেবেন? আমি কইলাম যেই বিপদের মধ্যে পড়ছি ভাই একটা দাম বললেই হবে। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলে কি চলবে? আলী বলতেছে ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটটাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে আমি দোকানদারের কাছে গিয়ে বললাম ভাই খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, কত দাম হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। আমি 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, ফাতেমা তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে? আমি বাড়ির দরজায় যেই মাত্র গেলাম, দরজায় সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তুমি ঘরের ভিতর থেকে বলতেছো ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা গেল না। আমি আলী বললাম ফাতেমা দরজা খুলে দাও। তুমি তখন বললা অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতেছেন ফাতেমা 2টা বস্তা কান্দে নিয়ে আমি বড় কষ্টে আছি রে, মেহেরবানি করে দরজা খুলে দাও, দরজা খুললেই আমি বলবো। তুমি বললেন আগে বলেন তারপরে দরজা খুলবো। অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আমি 10 বার তোমাকে বলেছি দরজা খোলো তারপরে বলবো, তুমিও 10 বার আমাকে বলেছো আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে নারী থাকবে নিচে। খবরদার আলী যতক্ষণ ফাতেমা দরজা খুলবে না ততক্ষণ বস্তার খবর তুই বলবি না। আমি আল্লাহর কোরআনকে সম্মান দিয়া দরজায় অপেক্ষা না করে আল্লাহর নবীর দরবারে গেলাম তোমার বিরুদ্ধে নালিশ করার জন্য। আমি নবীর দরবারে গিয়ে দেখি নবী চকিয়ার উপর বসে আছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে সর্বপ্রথম আমার কপালে একটা চুমা দিয়া আমার কাছ থেকে আল্লাহর নবী 2টা বস্তা নিজে নামায় নিলেন। রাসূল বলে আলী রে তোমার কাছ থেকে বস্তা নামায় নিলাম,
তোমার কপালে চুমা দিলাম, এরপরও তোমার মুখটা কেন ভার দেখি? আমি তখন বললাম, রাসূল গো, আপনি কত ভালো, আপনি বস্তা দেখার সঙ্গে সঙ্গে বস্তা নামাইনি আমার কপালে চুমা দিলেন, কিন্তু আপনার মেয়ে। আল্লাহ নবী বললেন, আমার মেয়ে কি করেছে? বলে, বারবার বলেছি দরজা খুলে দাও, কিন্তু বারবার বলেছে বস্তার মধ্যে কেমনে হইল একটু আগে বলেন, তারপরে খুলবো। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে বলো তো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে, তো হুজুর, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে খামাখা কষ্ট করে আপনার কাছে আসবো কেন? রাসূল বলে, আলী রে, আমার মেয়ে ইচ্ছা করি দরজা খুলে নাই, আমার মেয়ে ফাতেমা ইচ্ছা করি দরজা খুলে নাই। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আপনার মেয়ে ইচ্ছা করে দরজা না খোলার কারণ কি? আল্লাহর নবী বললেন, মাত্র 4টা কারণ। জোরে বলেন, কয় কারণ? আলী বলতে, হুজুর কিসে 4টা কারণ? রাসূল বললেন, আলী, তুমি কি বলতে পারবা ফাতেমার ওড়না কে কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বলেন, আলী, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বলেন, আলী রে, কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী, আলী রে, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উটটা কিনলো, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বললেন, আলী, তুমি কি জানবার চাও? আলী বলতে, 1000বার কোটিবার জানতে চাই। রাসূল বললেন, তাহলে বসো, এই 4টা কারণ আমি নবী তোমাকে শোনাই। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আলী বসে গেছে। আল্লাহ নবী কে ওন্না কিনলো, কে ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো, এটা নবী বলবেন, আলী শুনবেন। এই জায়গাটা আমি রেখে দিয়ে আমি চলে গেলাম আবার, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার বলেন তো, মেয়ে মানুষের উঠবি? ঠিক আছে, কি আগে জান্নাত জামিলে কি আমল করছে, খালি ধান্দাত আছে, কিন্তু ঠিক কিনা বলেন? এরা খুব আশা করে আমার দাওয়াত দিতে ভাই, এই জন্য একটানা ওদের কিছু ওয়াজ শোনাই দিলাম। এখন আপনাদের ওয়াজ শোনানোর জন্য আমি আবার ফেরত চলে আসলাম। খুব খেয়াল করে, মনে আছে আপনাদের? মনে আছে নামাজি ব্যক্তিরা কি বলবে? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আলহামদুলিল্লাহ। তো ঈমান বাড়ার লক্ষণ কি? শয়তানকে কাছে নেওয়া না তাড়ানো। শয়তানকে তাড়ানোর 1 নম্বর মূল মন্ত্র হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ নিজেই নবীকে বলেছেন, অরাব্বাকা ফাকাব্বির। আমি আল্লাহর নামে তাকবীর দেন, নবীকে আল্লাহ তাকবীর দেওয়ার অর্ডার করেছে। আর নবীর উম্মত হয়ে কোরআনের আয়াত শুনে মেন কি মনে করতেছে? এখন কি সিলমাদারে মানুষ কম আছে? 61টা বারে এখনো সিল দেয়, এখনো আয় আয় রে, ময়নারা জায়গা করছেন, ছোট মানুষ হবে বেশি। একটা 60 তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। আমি চিন্তা করতেছি এই দলের লোক আছে না নাই, বুঝলেন? এই যে কোরআন শরীফ ওয়াজ শুনতে দেন ভাইজান, সারা কিয়ামত পর্যন্ত খালি কোরআনের মঞ্চে ওয়াজ শুনে যান। জায়গা মতো যদি কোরআন না নিয়ে যাওয়ার পারেন, এই যে নামাজের ওয়াজ করতেছি কাম হবে না তো। আমি আমার ওয়াজ, এ ভাই ওঠেন না ভাই রে, উঠলো কে রে? কিসের জরুরি কাম? আপনি জানেন এই কোরআন এমন একটা কিতাব যেটা মুমিনদেরকে যাবতীয় রোগের ঔষধ, শিফা এবং রহমত।
সামান্য পেশাব লাগার পরে এই কোরআনের মহব্বতে যারা পেশাব করবার উঠবে না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দেবে। আপনার কি মনে করেন কোরআনের পাওয়ার একেবারে কিছুই নাই? আর যদি মনে করেন না আমি পেশাব কর্ম জান, এই কোরআনের কিন্তু গর্দ আছে, কোরআনের গর্দ আছে জানেন। এমন পেশাব শুরু হবে পলিথিনটা ঘুম পাড়া লাগবে রে, সবসময় টপ টপ করে পড়বে। এই জন্য এইবারে মূল কথায় আসছে যে খুব খেয়াল করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার মানে কি, এখানে মৃত্যুর কথা নাই, কবরের কথা নাই, হাসরের কথা নাই, মিজানের কথা নাই, সরাসরি জান্নাত। জোরে কথা কন না কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা কেন বললেন এটা বোঝানোর জন্য বলতেছে। এখন নামাজরা কি বলতেছে? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض। দুনিয়াতে আপনার নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখন বলেন তো নামাজ যে বেহেশতের চাবি, এটা কয় ওয়াক্ত নামাজের? কিন্তু যারা জুম্মা মারতেছে খালি জুম্মা, না যারা খালি জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এই হাদিস কি তাদের জন্য? এক জুম্মার লোক আমাকে বলতেছে হুজুর আপনারাই ওয়াজ করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ দয়া করে যদি আমাকে জান্নাত দেয় তা আপনারা আটকাবার পারবেন? আমি বললাম ঠিক আছে ভাই, তুমি খালি জুমার নামাজ পড়ো, 5 ওয়াক্ত যখন পড়ো না, আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিবি। আল্লাহ বলবে হাসরের ময়দানে আমি রহমানুর রহিম, যারা জুমার দিনের শেষে এসে আগে গেছে, মানে আজকে শেষে গেছে আগে, আমি আল্লাহ তাদেরকে দয়া করে জান্নাত দিলাম, যাও। ওরা যা খুশি হবে ভাই, এই জুম্মা পার্টিরা জান্নাতের দিকে মারবি দৌড়, এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতে একটা তালা। জুম্মা পার্টি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আছে, আল্লাহ বলতে খুঁজে দেখ চাবি আছে, খুঁজে। ওরা তখন পকেট হাতে দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না, মানে ঢুকছি বুঝছেন কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো ঢুকলো তালার মধ্যে ঘোরে না কেন? আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। এখন দেখ তো তোর চাবির খবর কি? তখন বলতেছে আল্লাহ আমাকে চাবি যে তেল ফেলা। আল্লাহ তখন বলবে আমার দয়াতে জান্নাত দেখে ফেরত আয়। মানে তোরা জান্নাত দেখতে পারবো কিন্তু ঢুকতে পারবো না। যারা খালি জুম্মা মারতেছে এরা জান্নাত দেখবে ঠিকই, ঢুকতে পারবি না। ডাক্তার জান্নাতে ঢুকতে গেলে 5টা দাগ 5 ওয়াক্ত থাকা লাগবে। কথা আমার কথাই বুঝলেন ভাইজান? এই 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন আল্লাহ তাআলা একসঙ্গে 2টা পুরস্কারের কথা বলেছেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আসেন, এতক্ষণ ধরে যে নামাজের ওয়াজ আমি করতেছি, যে নামাজ নিয়ে কবরে গেলে কোনো উত্তর দেওয়া লাগবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এই নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গায় নাই। এই গোটা কোরআন শরীফ খুঁজে দেখেন, একটা জায়গাও আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই। যত জায়গা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কি করো? কায়েম করো, প্রতিষ্ঠা করো। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী কিন্তু নবুয়তের 10ম বৎসর লাইলাতুল মিরাজে 5 ওয়াক্ত নামাজ পড়তে। জোরে কোন কয় ওয়াক্ত? নবুয়তের কত বছর? 10ম বৎসরে 5 ওয়াক্ত নামাজ পড়তে। নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর মক্কা ছিলেন?
3 বছর মক্কায় ছিলেন। একদিন গভীর রাত্রে নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু বর্তমানে মক্কায় যে পরিবেশ চলতেছে আমরা তো নামাজ কায়েম করবার পারতেছি না। আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়ি। বাপ নামাজ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, নাতি পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না। এইরকম আমরা নামাজ পড়তেছি। নামাজ তো মক্কাতে কায়েম হচ্ছে না। আল্লাহ তখন বলেন, হাবিব মক্কাতে বর্তমানে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। যেই পরিবেশে ভালো মানুষ ইমাম হবে, জালেমরা নেতা হবে, ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। একজন ঠিক করলো, বাদ বাকি কথা কন না কেন? আপনার বুঝবার পারেন না? যেই পরিবেশে ভালো মানুষ ইমাম হবে আর খারাপ মানুষ নেতা হবে, ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা আলেম তারা সবাই ইমাম, আর মেম্বার চেয়ারম্যান যেগুলো আছে শালারা একটাও নামাজ পড়ে না। কি ভাবতেছেন? কোরআনের একটা আয়াত তেলাওয়াত করার পরে আমি আবার জামিলার দিকে চলে যাব, আয়াতটার তাফসীর হবে একেবারে মোনাজাতের আগ দিয়ে। এখন বললে অনেকের চুলকানি উঠবে, চুলকানি এখন তুলবার চাই না, মোনাজাতের আগে চুলকানি উঠুক। আয়াতটা বলবো, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভাইজান, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জামাত করেন, আপনি তাবলীগ করেন, আপনি পীর মুরিদি করেন, যাই করেন, আপনি যদি নামাজি হন তাহলে প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা মসজিদ আমরা খুঁজি না, বরং সব দলের মুসলমান এক মসজিদে নামাজ পড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের সিলমাদারে আওয়ামী লীগের মসজিদ আছে, বিএনপির মসজিদ আছে, জামাতের। তাহলে সবাই যারা আমরা নামাজ পড়ি, আমরা যেই দল করি না কেন, আমাদের দল হলো বাহিরে, ভিতরে কিন্তু আমরা এক দল। এক দল আপনারা দেখেন নেই? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা 3 দলের 30 জন মুসল্লি কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। 3 দলের কয়জন? 30 জন মুসল্লি কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। কিন্তু ইমামের বইয়ের হচ্ছে অসুখ, ইমাম বউ লেগেছে হাসপাতালে। এখন এই 3 দলের মুসল্লি কাতার সোজা করে বলতে, কে রে সামনে কে যাবি রে, সামনে কে যায় রে? তো এখন বিএনপি করছে, আওয়ামী লীগ তুই যা না ভাই, আমি কাতার সোজা করে পারি রে, আমি সামনে যাওয়ার পারি না। আওয়ামী লীগ বিএনপি বলতে তুই যা, আমি বেশি বার লাকামত দিবার পারি ভাই, তুই জায়গা আমি জীবনেও যাই নাই। এরা জাতীয় বাড়ি তোর খবর কি? আমি যখন যে দল যেটি আমি সেটি, আমার কোন ইমান আছে কেন? তখন বলতেছে তাহলে সামনে কে চাইবে? তখন তাকে দেখে বারান্দা জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আছে। জামাত ইসলামের এক হুজুর বারান্দায় খাড়া হয়ে আছে। তখন আওয়ামী লীগ দেখতেছে, আর বিএনপি দেখতেছে, জাতীয় পার্টি দেখতেছে। কি করবো ভাই? সামনে আরে আমি যুদ্ধ, আরে পাগলা, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওই জাতীয় পার্টি, তুই জামাত, ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা আমরা সবাই ভাই ভাই একসঙ্গে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এই কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন কেউ মনে করবেন না যে আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি জামাত। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। মরা গেলে সবাই মরার সাথে সাথে কোন দলের মুসলমান মরল ওটা কেউ খেয়াল করে না। মরা মাত্র শুনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বহু আওয়ামী লীগের জানাজাত গেছি, বহু আওয়ামী লীগ বিএনপির মৃত্যু ব্যক্তির জানাজাত যায়, আবার বিএনপি আওয়ামী লীগ বলে জামাত ইসলাম যায়। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, সামান্য দুনিয়ার স্বার্থে আমরা দলাদলি করি। আজকে দুনিয়ার স্বার্থ মাটিতে কবর দিয়ে আমরা আল্লাহর কোরআনের পক্ষ হব। ধরে কোন কথা ঠিক কিনা?
এই কোরআন আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্যে মনে করবেন না যে কোন একটা দলের ওয়াজ হচ্ছে। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, যে কোরআন সব কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন হাবিব, এই নামাজ যদি কায়েম করতে চান, এই নামাজ যদি কায়েম করতে চান, তাহলে পরিবেশ পাল্টাতে হবে, পরিবেশ পাল্টাতে হবে। প্রয়োজন হলে আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। নবী মদিনায় হিজরত করার পরে নবী মদিনায় এসে খালি নবী ছিলেন না, আমাদের নবী হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে ২৭টা যুদ্ধের সেনাপতিত্ব করেছে। নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না, মদিনাকে রাষ্ট্র গঠন করলেন। মদিনার মসজিদ নববীর মধ্যে আল্লাহ নবীর নামাজ কায়েমের ঘোষণা করে দিলেন। নামাজ যখন কায়েম করবা, তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানের রহমত, জমিনের রহমত উদ্গীরণ করে দিয়ে দিবে। এই জন্য নামাজের কথা বলতেছিলাম। আর নামাজ পড়লেই হবে। আল্লাহর বান্দা, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। এখন চলে আসি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বসে আছেন, আল্লাহর নবী বলতে চানি রে, কোন কে তোমার কাছে অন্না কিনলো, তুমি কি জানতে চাও? বলে জানতে চাই। কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি কি শুনতে চাও? বলে হ্যাঁ। কে তোমার কাছে উট বিক্রি করলো? বলে হুজুর আমি জানতে চাই। কে আবার খরিদ্দার উটটা কিনলো? আলী বলতে তো হুজুর আমি জানতে চাই। আলী যদি জানবার চায়, আমার সামনে যারা বসে আছেন আপনারা কি জানবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ নবী বলেন আলী, আমার ফাতেমার ওন্না দুনিয়ার কোন মানুষ খরিদ্দার কিনে নেয়, কারণ ফাতেমা পর্দানিশী। আল্লাহ ফাতেমার পর্দাকে এতই ভালোবাসে, একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া ওই ফাতেমার ওন্নাটা কিনে আমার আল্লাহ 6 দিরহামে ওন্না কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবার ফকির বানায় আলীর কাছে পাঠায় দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পৃথিবীর সবচাইতে সুন্দর আমল হলো আল্লাহর কোরআনকে সবার উপর জায়গা দেওয়া। ধরে কন্যা সুবহানাল্লাহ। আপনার বলেন তো এই দুনিয়াতে কোরআনের উপরে আর কিছু আছে? আল্লাহ রাসূল বলে আলী, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে যখন ভিক্ষা চায়, তোমার কলিজায় হাসান হোসেনের মহব্বত, 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিবে, কিন্তু আম্মা সাইলা ফালা তানহার কোরআনকে গুরুত্ব দিয়া একটা দিরহাম যখন ফকিরকে দান করতে চাও, আল্লাহ তখন কোরআন দিয়ে তোমাকে বুঝাইলো ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, কোন জুলুম হবে না। তুমি যদি 2টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 20টা দিরহাম দিবে। তুমি যদি 6টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 60টা দিরহাম দিবে। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফকিরকে 6টা দিরহাম যখন দিয়া দিলা, ওই ফকির আবার ফেরেশতা রূপে আল্লাহর কাছে এসে বললেন, আল্লাহ যে 6টা দিরহাম দিয়ে আলী হাসান হোসেন খাবার কিনতেছিল, আপনি সেই 6টা দিরহাম ফেরত নিলেন। আল্লাহ বলে ফেরেশতা শোনো, আমার আলী 6টা দিরহাম তোমাকে দিছে, বিশ্বাস করেছে বিনিময়ে 60টা দিরহাম পাবে। যে উটের পেটে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, যার ফেরেশতা যা উটালা হয় আলীর কাছে 100 দিরহামে বাকিতে উটটা বিক্রি করো। আল্লাহ রাসূল বলে আলী, ওই ফেরেশতা উটালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো,
আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিল। ফেরেশতারে তুমি ওই উটওয়ালারে তুমি 100 দিরহাম ফেরত দিলা, আর 6টা দিরহামে দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 60টা দিরহাম দিয়া দিল। ফাতেমা বলতে, স্বামী গো, আপনি দানের ওয়াজ কেন করতেছেন? আমি শুনতে চাই কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে। আলী বলে, ফাতেমা শোনো, তুমি জান্নাতি নারীদের মিত্র হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, উটের পিঠে করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তুমি ফাতেমা যখন উটের পিঠে চড়ে জান্নাতের দিকে যাবে, উটটা চলতে চলতে হঠাৎ জান্নাতের দরজার কিছু আগেই ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, খাতুনে জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যায়, কিন্তু উটটা তো আর জান্নাতের দিকে হাঁটে না, এখন কি হবে? আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি নিজে নিজে জান্নাতে না যায়, তাহলে উটটারে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলে, মাবুদ, উটের কি ধরে টানবে? উটের তো টানার কিছুই নাই। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা রে, আমি ফাতেমার ওড়না কিনি জান্নাতের মধ্যে যত্ন করে রাইখে দিয়েছি, ওই ওড়নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছেন, ফাতেমা, তোমার ওড়নাটা এনে উটের গলায় বেঁধে দিবে, ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলে, মাবুদ, এখন ওড়নার অংশ ধরে কে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলবেন, জামিলা রে, তোমার স্বামী সব সময় দোয়া করেছে, আমার যেই জামিলা নবীর মেয়ে ফাতেমার জন্য স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না। আমি কাঠুরিয়া জামিলারে কিছুই দিবার পারিনি দুনিয়ায়, আমি গরিব থাকার কারণে আমার জামিলারে কিছুই দিবার পারিনি গো আল্লাহ। আমি স্বামী হয়ে দোয়া করি, আমার যেই বউটা স্বামীর হুকুম ছাড়া নবীর ফাতেমার জন্য দরজা খোলে না, তারে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, আল্লাহ জামিলার স্বামীর দোয়া কবুল করে ওই জামিলাকে বলবে, জানে জামিলা যা, উটের অন্যার অংশ ধরে টেনে টেনে ফাতেমার জান্নাতে নিয়ে যা। তুমি ফাতেমা মনে করবে আমি তো জান্নাতে যাচ্ছি, জান্নাতে নারীদের নেত্রী হয়ে উটের পিঠে চড়ে আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাটুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আমার মায়েরা নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আপনারা বলেন তো, এর চাইতে মায়েদের ভালো কোনো ওয়াজ আছে? আল্লাহ তাআলা আমার মায়েদেরকে ফাতেমা জামিলার মতন কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ
আমার কি হবে, আমার কি হবে, একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি। ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين